আগামী 10ই আগস্ট সারা দেশব্যাপী ঘোষিত জেল ভরো আন্দোলনের সমর্থনে বৃহস্পতিবার ধর্মনগরের নেতাজি মূর্তির পাদদেশে এক শ্রমিক জমায়েত অনুষ্ঠিত হয়। সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নসের ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক ও সংগঠনের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া, শ্রমিক অধিকার রক্ষা এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। একই সঙ্গে আগামী 10ই আগস্টের জেল ভরো আন্দোলন সফল করার লক্ষ্যে সকল শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। শ্রমিক জমায়েতে উপস্থিত ছিলেন সিটু ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক জহরুল হক এবং সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন জনস্বার্থমূলক দাবিকে সামনে রেখেই 10ই আগস্টের জেল ভরো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলন সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা। সভা শেষে উপস্থিত শ্রমিক ও সমর্থকদের নিয়ে আন্দোলনের প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, আজকাল নিউজ। সারা দেশব্যাপী যে জেল ভরো আন্দোলন তার সমর্থনে আজকে আমাদের যে সমাবেশ, এই সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের এই সভায় উপস্থিত আছেন প্রধান বক্তা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সদ্য কমরেড চৌধুরী মহোদয়, আমাদের সিআইটিউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর প্রসাদ দত্ত, আমাদের বিভিন্ন বামপন্থী গণসংগঠন, রাজ্য এবং জেলা মহকুমা স্তরের যারা নেতৃত্বের এই সমাবেশে আছেন এবং আমাদের মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে যারা এই সমাবেশকে সফল করার জন্য এসেছেন এবং আমাদের কথাগুলাই যারা শুনছেন, ক্রেতা বিক্রেতা, শহরের পথ চলতি জনগণ, সকলকে আমি সিআইটিউ ধর্মনগর মহকুমা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আর সালাম জানাচ্ছি। আমাদের 10ই আগস্ট জেল ভরো আন্দোলন